আর এই 24 ঘন্টার মধ্যে 24টা সেকেন্ড যখন ঈশ্বরের চরণে দেবেন, এই সময়টা একদিন জমতে 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 যেদিন আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, দেখবেন সংসার আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও ভগবান কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না। হ্যাঁ, যেদিন জন্ম হয়েছিলাম, অন্নপ্রাশন হয়েছিল, সেদিনকেও হরিনাম হয়েছে। সেদিনকে চলে যাব, সেদিনও হরিনাম হবে, কিচ্ছু সঙ্গে যাবে না। নাম যাবে, প্রাণ যাবে। মনে রাখতে হয়, জগতে এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ডাক দিয়ে বলে, ওই চোর। আপনি ঠিক করবেন, আপনি সাধু ডাক শুনবেন না চোর ডাক শুনবেন, ওটা আপনার উপর ছেড়ে দেওয়া হবে। প্রকৃত মানুষ তো সেই যে জীবনে প্রত্যেকটা দিন 24 ঘন্টার মধ্যে 24টা সেকেন্ড হলেও ভগবানের জন্য সময় দিয়েছে। যে বাড়ির ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লিখবার জন্যে 2 বছর করে সময় নষ্ট করেছে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। আপনি মানব জীবনের উত্তর বের করবেন, কতক্ষণ সময় দিয়েছেন? দিতে হবে, দিতে হবে। আরেকটা কথা, এই যে দাদা ভাই আমাকে বলছিলেন আসার পর যে দাদা, যখন কীর্তন শুরু হয়, প্রত্যেক বছরই ভালো ভালো কীর্তনী আনেন আপনারা, আমি জানি, শুনলাম। বলছি যখন শুরু হয় প্রচুর লোক জমা হয়, যখন শেষ হয় মাঝখান থেকে অর্ধেক লোক দিকে বাড়ি চলে যায়। শুরুতে কম হোক, শেষ পর্যন্ত আসরটা একদম ভরা, যেরকম ছিল সেরকম যদি থাকে, তাহলে বুঝবেন যে মানুষের মনে কোথাও না কোথাও দাগ কেটেছে। শুরু ভালো যার সব ভালো তার, এটা বলে না। শেষ ভালো যার সব ভালো তার, মনে রাখতে হয়। আমি শুধু আসরের শেষের কথা বলিনি, জীবনের শেষটা ভালো করতে হবে। চলে যাওয়ার সময় না চাইতেও যদি হরিনাম বেরিয়ে আসে মুখ দিয়ে, তাহলে বুঝবেন এটাই কিন্তু শেষ ভালো হলো। চিন্তা করে যান, দুর্গাপুজোর সপ্তমীর দিন থেকে আমাদের গান শুরু হয়েছে, একটানা চলছে, এখনো চলবে। আষাঢ় মাসের 10 তারিখের পরে গিয়ে আমাদের ছুটি হবে। তাহলে যে প্রত্যেক দিন 3 ঘন্টা করে সময় আমাদের কাটছে হরিনামে, এই যে বলছে, যে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। আমি চাইলেও পারব। আপনাকে কথা বলতে হবে না, আপনি আমার মতো একটানা 200 দিন 3 ঘন্টা করে দাঁড়িয়ে থাকুন তো এক জায়গায়, আপনি পারবেন না। পারবেন তখনই যদি নিজের দায়িত্ব তাকে দিয়ে দেন। যে আমার গলা বসে যাবে কি ভালো থাকবে, হারাতে পারবো কি পারবো না, অসুস্থ হয়ে যাবো কি হব না, পায়ের দোষ হবে কি হবে না, সব তোমার। তুমি যেইখানে না চাইবে যে আমার কথা প্রচার হোক, সেখানে আর হবে না। তুমি যদি চাও প্রচার হোক, প্রচার হবে। মনে রাখবেন, সবসময়ের জন্য ভারতবর্ষে থাকতে গেলে, ভারতবর্ষের সরকারের আওতায় থাকতে গেলে একটা কার্ড করতে হয়, যে কার্ডটাকে বলে আধার কার্ড। প্রত্যেকের আছে। চিন্তা করুন, একটা দেশে থাকতে গেলে, একটা সরকারে থাকতে গেলে আধার কার্ড করতে হয়। গোটা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলে একটা কার্ডের দরকার হয়, যাকে হরিনামের কার্ড বলা। আধার কার্ডটা বেঁচে থাকতে কাজে লাগে, হরিনামের কার্ডটা মৃত্যুর পরে কাজে লাগে। সব সময়ের জন্য জানবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের জীবনের সার্থকতা কি জানেন? আমাদের জীবনের সার্থকতা হলো এখানেই
করোনা চলে যাওয়ার পরে 2020 এবং 21 সালের পর ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, উপর মহলের মানুষজন, যে এতদিন পর্যন্ত নিজের দরকার মেটাবার জন্য মানুষ সরকারের কাছে ছুটে এসছে, আজ থেকে মানুষ আর সরকারের কাছে আসবে না, সরকার মানুষের কাছে যাবে। একটা প্রকল্প এসেছিল বাজারে, যার নাম দুয়ারে সরকার, এসছে সব বাড়ি বাড়ি। আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু। এর থেকে বড় পাওনা আর কিছু হবে বলে মনে হয় না। যত যুগ চলে গেছে সব যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে, কলিযুগে ভগবান ভক্তের দরজায় ছুটে এসেছে। হাতে ধরল, পায়ে পড়ল, হরিনাম দিল, তাও মানুষের নাম নেয় না, তাও মানুষের নাম করে না। মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ টাকা, হরিনামে ভিক্ষা দেয় 10 টাকা। কেন? মেয়ের বিয়েটা তো ইনভেস্টমেন্ট, জামাইকে খুশি করতে হবে। এবার বিয়ে দিয়ে দিল, 6 মাস পরে মেয়ে একবারে বাক্স প্যান্টটা নিয়ে চলে এলো। কি ব্যাপার? খাতা বন্ধ, দোকান বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট জলে গেছে। হরিনামে কত? 10। তারপরেও ফদ্দ দেয়, কি রে তোরা গত বছর ভোগে বিচার কলা করিস নি? বলে না, এবছর করবি। দিয়েছে 10 টাকা, বিচার করার ফদ্দ দিচ্ছে। বিচার কলা পথে পড়ে আছে, গুড়িয়ে করবে। মনে রাখবেন, সব সময়ের জন্য যারা বসে রইলেন, দূর থেকে ছুটে এসেছেন, অন্ধকার রাস্তায় যাওয়ার জন্য একটা আলো রেখেছেন হাতে, টর্চ। জীবনের রাস্তা কিন্তু আরো বড় অন্ধকার, এখানে হরিনামের আলো জ্বালতে হয়, তবে চলে। হ্যাঁ, গোপাল সিংহ মাথা দিয়ে ওইখানে ওই মাথা দিয়েছে ভগবানের কোলে, ভগবান দর্শন করাচ্ছে, রাধাকৃষ্ণ একসঙ্গে দাঁড়িয়ে। কালাচাঁদ, সনাতন হিন্দু ধর্মকে টিকিয়ে রাখতে গেলে কিন্তু এই হরিসভাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, হরিসভাগুলোই কিন্তু, এই যে আপনারা এক জায়গায় জড়ো হয়েছেন, কোনো ভালো অনুষ্ঠান হলে কিন্তু সকলে এক জায়গায় জড়ো হয়, কিন্তু সেখান থেকে হিন্দুদের এক হওয়ার বার্তা পাওয়া যায় না। আজকে যদি এই জায়গায় কোনো ফাংশন হতো, কোনো সিরিয়ালের নায়ক নায়িকা আসতো, তাহলে কি তারা আপনাদের কাছে এই বার্তা দিত যে হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে হবে? দিত না। তারা আসতো, নাচতো, গাইতো, তাদের সময় শেষ, টাকা নিয়ে বাড়ি চলে যেত। এই হরিনামের বাসরগুলো যদি বাঁচিয়ে রাখি আমরা, কেন জানেন? হরিনামের বাসরটা না বাঁচালে হিন্দুত্ব কিন্তু বাঁচবে না। আপনারা সেই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হননি যেগুলো আমরা সম্মুখীন হই নিত্য নিত্য। আজকে মুর্শিদাবাদের দিকে তাকিয়ে দেখুন, মালদার দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনায় আমি কীর্তনে যাই, আগামীকালকেও আমার কীর্তন রয়েছে দক্ষিণ 24 পরগনা। যারা দক্ষিণ 24 পরগনার মানুষ বসবাস করেন, যারা স্থায়ী বাসিন্দা, তারা কিন্তু নিত্য নিত্য প্রত্যেক দিন সংগ্রামের সহিত অতিবাহিত করছেন নিজেদের জীবন। আমি আপনাদের সকলকে বলবো, পূর্ব বর্ধমান বাসী যারা বসে আছেন এই স্থানে, সবার জন্য আমি বলবো, নিজেদের পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে। শক্ত করতে গেলে হরিসভাটা বাঁচিয়ে রাখতে হবে, যাতে আরও ভালো গুণী কীর্তনীয়াগণ এসে তারা আপনাদের কাছে ধর্মের বীজটা বপন করে দিয়ে যেতে পারে, যা দিয়ে এই সংস্কৃতি, এই সমাজ রক্ষা হবে। হ্যাঁ, ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দিতে হবে, মেয়েকে মোবাইল নয় সংস্কার দিতে হবে। আর যে সমস্ত বাড়ির ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে পড়াশুনো শিখে তারা মনে করে ছোট পোশাক পরাটা শিক্ষার পরিচয়, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। কেন? ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘরে। তাহলে তো বেশি স্কুলে ওরাই পড়েছে মনে হয়। মনে রাখবেন, এরা বসে আছেন, সমাজে সুশিক্ষা, সৎ শিক্ষা, সৎ আবেশ এর বড় অভাব, এর বড় অভাব। আমি আজকে আপনাদের সভাস্থলে দাঁড়িয়ে একটা কথা প্রচার করলাম, আমাকে সকলে ভালোবাসে, হিন্দু ভাইরাও ভালোবাসে, মুসলিম ভাইরাও ভালোবাসে, কিন্তু আশ্চর্য কি জানেন? এরই মাঝের থেকে আমাকে অনেক হুমকি ধমকি শুনতে হয়েছে, এখনো শুনতে হচ্ছে।
কিন্তু আমি পিছপা হচ্ছি না। কেন বলুন তো? একটা কারণের জন্য, মনের মধ্যে একটা জিনিসকে স্থায়িত্ব নিয়ে বসিয়ে দিতে হয়। সেটা কি? অন্য কিছু নয়, এই জাতিটা, হারিয়ে যাওয়া বাঙালি সমাজ আবার যেন পুনরায় এক হতে পারে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, যত জাতি আছে, বিপদে পড়লে, একটা হিন্দু বিপদে পড়লে যেন বাকিরা এসে তাদের পাশে দাঁড়াতে পারে, তবেই হিন্দুত্ব রক্ষা হবে, নাহলে কিন্তু হবে না, নাহলে কিন্তু হবে না। ঠিক যেমন আমি আসার সময় আপনাদের একটা নদী পেরিয়ে এলাম। কি নদী আমি তো জানি না, অনেক, এটা কিন্তু দামোদর নদী। তো এর পাশে একটা বড় বাঁধ দেওয়া আছে দেখছি। তা আমি প্রায় সময় বাড়িতে বর্ষাকালে টিভিতে দেখি যে এই নদী বাঁধগুলো ভেঙে গিয়ে খানাকুল, হুগলি, চাপাডাঙ্গা অনেক জায়গায় বন্যা হয়ে যায়, মানুষে ডুবে যায়। তো সরকার কখন কি দেবে সেই অপেক্ষায় না থেকে গ্রামের মানুষ তারা একজোট হয়ে নদীতে বাঁধ দিচ্ছে, দেয় তো? আচ্ছা বলুন তো, ও যখন নদীতে বাঁধ দেয় তখন কি কেউ বিচার করে? তুমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, আমি মাহেশ্বর, তুমি কায়স্থ, তুমি ছোট জাত, তুমি বড় জাত, তুমি এসটি, তুমি এসসি, বিচার হয় কি? তখন একটাই বিচার আসে, আগে বাঁচতে হবে। বাঁচতে যদি না পারি তাহলে জাতের বিচার করে করবোটা কি? আগে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধটা দিয়ে দিতে হবে। বাঁধটা দিয়ে দিলে জলটা আটকে যাবে, আমরা বেঁচে যাব, প্রাণে বাঁচবো। তারপর তো বিচার করব কে ব্রাহ্মণ কে শূদ্র। আজকে ঠিক সেমনি, ঠিক সেইভাবে হিন্দুত্বের সামনে বড় বিপর্যয়। অধর্মের বাঁধ আস্তে আস্তে করে, অধর্মের এই স্রোত ধর্মের বাঁধটাকে ভেঙে দিতে চাইছে। আর আমি সকলে মিলে সেই বাঁধটাকে আপনারা রক্ষা করবেন, জাতি ভুলে গিয়ে। আর আমাদের ওই দিকে মেদিনীপুরের দিকে নতুন একটা এখন দেখছি ধর্ম গজিয়ে উঠেছে। আমি তো জানি না, ইদানিংকালে দেখছি মানুষে তুলসী মঞ্চ টঞ্চ সব ভেঙে টেঙে দিয়ে নতুন একটা ধর্মে চলে যাচ্ছে। কি যীশু খ্রিস্টের ধর্ম নাকি? এদিকে এসেছে, এসেছে? বা বাবা, তাহলে এদিকেও তোমরা ওই জলে পড়লে। আমি ভাবলাম শুধু মেদিনীপুরেই আছে। হ্যাঁ, খুব সাবধান, এইসব গর্তে পা মচকিও না, এসবের মধ্যে কান দিও না। মনে রাখবে, আমেরিকার থেকে যারা ইস্কনে এসেছে মায়াপুরে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, বলতে পারেনি, তবু ভেঙচি কেটে বলার চেষ্টা করতেছি। আর আমরা বলতে পারি কিন্তু বলি না। আর মায়েদেরকে তো বোঝা বড় দায়। মায়েরা শিবরাত্রির উপোসও করছে, সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলিও দিচ্ছে, দুর্গা পূজায় অষ্টমীর জন্য পুষ্পাঞ্জলিও দেয়, আবার 25শে ডিসেম্বরে কেক কিটেও খায়। কোনটা করতেছ? যে কোনো একটা করো। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো কাজ না। আমাদের পাড়াতেও এসেছিল, আমাদের বাড়িতে 3 জন, 2 মেয়ে 1 ছেলে। আল্লাহ কি ব্যাপার? বলে আমরা পরম পিতার কাছ থেকে এসেছি, উপর থেকে ডাইরেক্ট নেমে এসেছে। পরম পিতার লোক, বুঝলেন? একটা কাগজ দিয়েছে হ্যান্ডবিলের মতো, একটা ছবি দেওয়া আছে, একটা লোক দেখে এরকম করে আছে, ল্যাঙ্গট পরে, ওইখানে সব পেরেক দেওয়া। বুঝে নিলাম যীশু খ্রিস্ট। বলে কি করতে হবে? বলে আপনি কীর্তন করেন? তাহলে হ্যাঁ। আর তো প্রচার ভালোই আছে। তাহলে আছে, একটা কাজ করবেন দাদা। বলে কি করবো? বলে কিচ্ছু করতে হবে। এটাকে মা হয়, আর কেউ নেই। মায়ের বয়স তো হচ্ছে, এই যে বেশি কষ্ট করার দরকার নেই। 3 বার তালি দেবেন, বলবেন জয় যিশু, জয় যিশু, জয় যিশু। মানে বললে কি হবে? একটা জল দিয়েছে, বোতল জল, এরকম প্যাকেট জল। বলে জলটা 3 বার করে তালি দিয়ে যিশুর নাম বলে 3 ঢোক করে আপনার মাকে খাওয়াবেন, দিনে 3 বার। ওই খেলে কি আমার মা কচি হয়ে পড়বে? মানে বুড়ো থেকে বাচ্চা হয়ে পড়বে? বলে না, ওটা হবে না। কি হবে? আপনার মায়ের যে কোমরে ব্যথা গুলো আছে, গাঁটে ফাটে ব্যথা আছে, সব সেরে যাবে। ওরে বাবা রে, একদিন পর্যন্ত শুনে আসছিলাম দুয়ারে সরকার, আজ দেখছি দুয়ারে ডাক্তার এসে গেছে, জল নিয়ে ঘুরতেছে।
আমি বললাম তাহলে দিদি ভাই করোনার সময় আপনারা কোথায় ছিলেন? এই যে এত লোক মরিয়ে গেল, হ্যাঁ? বড় লোকরা ত্রাণ দেবে, গরিব পাবে ত্রাণ, মধ্যবিত্তরা শুধু সাবান দিয়ে হাত ধুয়ে যান। অঞ্চল থেকে শুধু মাইকে বলতেছে সাবান দিয়ে হাত ধোবেন। আমি বলি হাত ধুবনি, ধোয়া শেষ। বলে কেন? হাত না ধুলে জীবাণু চলে যাবে। বললাম খাবার পেলে তো জীবাণু যাবে, খাবারই নাই, হাত দিয়ে করবো, শুধু বসে থাকবো হাত ধুয়ে করোনা হোক, যাই বলছে যা কি করবো। মনে রাখবে হিন্দু ধর্মের মা বোনেরা বড় সহজ সরল, আপনাদেরকে ভুল বুঝিয়ে অন্য ধর্মে নিয়ে যাওয়ার জন্য একটা গভীর চক্রান্ত চলছে। দয়া করে সেই ফাঁদে কেউ পা দেবেন না, এটা আমি অনুরোধ করে গেলাম। হ্যাঁ, কেউ যেন পা না দেয়। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ওই সব্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও, ওগুলো বাদ দিয়ে, হ্যাঁ, ও তো অনুরাগের ছোঁয়া নয়, শয়তানের ছায়া। অনুরাগ হলো ওই সিরিয়ালগুলো বাদ দিয়ে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন গাইবে 10 মিনিট, প্রত্যেক দিন গাইবে। প্রত্যেক দিন তোমার সংসার সুখের হবে, তোমার জীবন সুন্দর হবে। বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দিচ্ছে, ফেসবুকে ছবিটা সবাই দেখেছে। বিরাট কোহলি, যার নাকি প্রতি সেকেন্ডে লক্ষ টাকা রোজগার, সে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়, রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো। হাতে একটা মেশিন এসেছে, ওকে নাম কাউন্টিং মেশিন বলে। ওটা মালা জপ তো করতে পারে না, ওটাতে করে নাম জপ করে, ওই মেশিনটা টিপে টিপে। বিরাট কোহলি ধুলায় গড়াগড়ি দেয়। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ও বলে ভগবান বলে কেউ নেই, সব আমি। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে ভগবান বলে কেউ নেই। কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছেন। সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছেন, দুটো জিনিস সঙ্গে নিয়ে গিয়েছেন, একটা শ্রীমদ্ ভগবত গীতা, একটা গণেশের মূর্তি। বিজ্ঞানী হয়ে গীতা পড়ছে। যে বিজ্ঞান লেখে সে গীতা পড়ে, যে বিজ্ঞান পড়ে সে গীতা পড়ে না। সব মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে। কোথায়? ভোলা মণ্ডলের চায়ের দোকান। ভোলা মণ্ডলের চা দোকান, গীতা ভাগবত আলোচনার জায়গা হলো, আর জায়গা পাওনি তুমি? হ্যাঁ, সাধুর সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মনে রাখবেন, সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন না। জীবনে সৎ থাকতে হবে। সৎ যদি থাকেন, আমি জানি আমি হয়তো অনেক বড় গাড়ি বাড়ি করতে পারবো না, কিন্তু আমি চলে গেলে সামনে দিয়ে কেউ আমার নিন্দে করতে পারবে না। হ্যাঁ, আর ইউটিউবের মাধ্যমে আমার কীর্তনে আমি দেখেছি ইদানিং কালে ইউটিউবে আমার কীর্তনে অনেকে এসে আজে বাজে মন্তব্য করছে। আমি কিন্তু কোনোদিন না, আমার ফেসবুক নেই যদিও, ইউটিউবের মাধ্যমে আমি কাউকে কোনো মন্তব্যের কটু উত্তর জবাব দেই না। কিন্তু আমি একটা জিনিস আশ্চর্য হয়েছে, কি বলুন তো, যারা ইউটিউবে আমার গান শুনে খারাপ কথা লেখে না, হ্যাঁ, ওরাই দেখি আবার কমিটিকে বলে ওকে বায়না করো, বায়না করো, ওকে টাকা নেয়নি। সে দেখি আগের দিকে বসে আছে। কি ব্যাপার, আপনি যে খারাপ মন্তব্য করলেন? বলে না, আসলে ওটা একটু চামড়ার হাত তো খুসখুস করে আর কি, খুসখুস করে। হ্যাঁ, মনে রাখতে সব সময়ের জন্য। এখান থেকেই প্রমাণ হয় আমরা কতটা নিজের সর্বনাশ নিজে ডেকে আনি। এইখানে একটু বলে নেই, এই কথাটা অন্নপ্রাশন বলি আমরা বলি, কেউ বলে মুখে ভাত, কেউ বলে অন্নপ্রাশন। প্রকৃত কথাটা অন্নপ্রাশনও নয়, মুখে ভাতও নয়, প্রকৃত কথাটা হলো অন্নপ্রাশ, অন্ন। হ্যাঁ, শেষে গিয়ে দন্তেন্য এক না দুটো হয়, অ দন্তন্নয় দন্তন্য, পয়ের ফলে আকার, তাল বিয়স দন্তন্নয় দন্তন্য, অন্নপ্রাশ, অন্ন। হ্যাঁ, মনে রাখবেন। প্রথমে আসুন অন্ন, অন্নযুক্ত প্রাসযুক্ত অন্ন।
প্রথমে আসুন অন্ন। অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। পৃথিবীতে যতক্ষণ না পর্যন্ত কোনো দ্রব্য গোবিন্দ সেবায় লাগে তাকে প্রসাদ বলে না, তাকে কল্প বলা হয়। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, শিব এনাদের সেবাতে যা লাগে একে প্রসাদ বলে না, একে কল্প বলা হয়। গোবিন্দ সেবায় লাগলে তখন তাকে প্রসাদ বলা হয়। হ্যাঁ, শিব পুজোর দিন পাড়ার ছেলেরা পাড়ার মোড়ে বসে গেঁজা খাচ্ছে। কি ব্যাপার? ওই যে পুলিশ আসছে দেখ, থানা থেকে দেখ, গেঁজা খাচ্ছিস? বলে গেঁজা নয়, বাবার প্রসাদ। শিব গাঁজা খেয়েছে, তাহলে বাবা তো বিষও খেয়েছিল, খা। তখন খাবেন না, বলে মরে যাবো মরে যাবো, বিষ খাবো না। শিব মনে রাখবেন, আসতে বাবা, শিব কোনোদিন গাঁজা খায় না। এগুলো মানুষের অসভ্যতা। নাম করে ভোলা, ভাং খায় তার চেলা। কালী পুজোর দিন মা কালীর কাছে পাঁঠা বলি দিয়েছে, পাড়ার লোকে লাইন দিয়ে পাঁঠা খেতে যাচ্ছে। ওরে পাঁঠা না না, মানে এটা বলি দিয়েছে, ওটা বলছি আর কি। হ্যাঁ, লাইন দিয়ে একবারে মা কালী পাঁঠা খেয়েছে। মা কালী খাওয়ার জিনিস নেই, লাস্টে পাঁঠা। তবে মা তো রান্না বান্না করতে জানেন না, ছাল টাল সমেত খেয়েছে। আমরা তো মায়ের উপরে ছাল টাল বাদ দিয়ে, ভুড়ি ফুড়ি বাদ দিয়ে পিস করে একটু। লোকে আবার বোঝায় নিরামিষ নিরামিষ, পাঁটাও বলতেছে নিরামিষ। কি শয়তান! আমি তো ঠাকুর মশাইকে বই, ঠাকুর মশাই পাঁটা নিরামিষ কি করে হলো? তুই শুধু কীর্তনই করলি, তোর বুদ্ধি হলো নি একদম। হ্যাঁ, তাহলে কেন? এর সঙ্গে কীর্তনের সম্পর্ক কি? পাঁটার সঙ্গে কীর্তন কি? ওরে, পেঁয়াজ রসুন পড়েনি, আদা জিরে ধনে পাতা দিয়ে হয়েছে। আদা জিরে দিয়ে হয়েছে বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। কিরম শয়তান চিন্তা করতে! মা কালী ছাগল খেয়ে বেরিয়েছে। মা কালী কে? শিবের স্ত্রী। শিবকে পরম বৈষ্ণব, তার গিন্নি হয়ে কিনা ছাগল খায়। এগুলো মানুষ তৈরি করেছে। আমাদের মেদিনীপুরের দিকে আবার দেশ পুজো হয়, শীতলা পুজো এদিকে হয়। শীতলা পুজোর সময় মাকে দেখি আবার রুই কাতলা মাছ দিয়ে ঠাকুর মশাই আবার বেল পাতা ছুঁড়ে দেয়। ঝোল অন্ন, ঝোল অন্ন। ঝোল যদি হবে তো অন্ন বলতেছ কি জন্য? ঝোল ভাত বল, মাছের ঝোল ভাত। পেঁয়াজ পড়েনি, নিরামিষ, ওইখানে ওই ঢুকিয়েছে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো দেবদেবী কোনোদিন মাছ মাংস মদ এইসব খায় না। সব দেবদেবী নিরামিষ। এগুলো মানুষ তৈরি করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়। তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। অন্নের পরে আসুন প্রাস, সেই ভগবানকে নিবেদন করা ভোগ। ভগবানের কোনো শুদ্ধ ভক্ত যদি সেবা করে তখন হবে প্রাস, এরপরে অন্ন। এবারে ওই ভক্ত ব্রাহ্মণ বা ভক্ত বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে যদি ওই ছোট ছেলে বা মেয়েটার মুখে দেন তবেই হবে অন্ন প্রাস, অন্ন। হ্যাঁ, অন্নপ্রাশন হলো, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ। ব্রাহ্মণের ঘরে থেকে ব্রাহ্মণের পরিচয়ে ছেলেটা বড় হচ্ছে। আজকে 15 বছর বয়স হয়ে গেল। বাড়িতে গিয়ে মাকে বলছে, মা বাড়ির জালটা দেখে একটু। মা ওর জাল নিয়ে নদীতে যাবো জাল ফেলতে। হাতে জালটা নিয়ে নিয়ে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে, যার নাম বাঁকা নদী। হ্যাঁ, আস্তে নদীতে যায় জাল ফেলার জন্য। না 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 মা, জালটা নাও। গেল, এই যে চাইলি না, জালটা নেবো। বাড়ির গরুগুলো দাও। গরু নিয়ে গিয়ে মাঠে যাবো গরু চড়া।
বৃন্দাবনে ভগবান কৃষ্ণ গরু নিয়ে মাঠে যেত, তার নামে গোপাল। ব্রাহ্মণীর ছেলে এও যাচ্ছে মাঠে গরু, এর নামে গোপাল। ভগবান যখন মাঠে যায় শোভাটা কেমন, ছোটি ছোটি গাইয়া ভগবান বৃন্দাবনে যায়। ছোটি ছোটি গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। চরণ ধরে মরি মানা, কারো হাত যেন আর বগলের মধ্যে থাকে না, বের করতে হবে হাতটা। এবার তালি দাও, হ্যাঁ দাও। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোটি ছোটি বল, ছোট ছোট মেরো মদন গোপাল। छोटी 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 गैया छोटी छोटी माँ, छोटी छोटी माँ, छोटो छोटो मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी माँ, छोटी छोटी माँ, छोटो छोटो मेरो मदन गोपाल। छोटी মায়েদের দেখলে আমার রাগও ওঠে মাঝে মাঝে। এই যে, যখন সিরিয়াল দেখে এইরকম দেখে, কীর্তনে বসেছে, জামালপুর একবার বন্যায় ভেসে গেছে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট ছোট মেরো মদন। এ বাঁধের উপরে বসে আছে বলে কি বন্যার জল গায়ে লাগছে নি, পায়ের তলা দিয়ে চলে যাচ্ছে। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি माँ, छोटी छोटी माँ, छोटा छोटा मेरो मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी माँ, छोटी छोटी माँ, छोटा छोटा मेरो मदन गोपाल। घास खाबे गाइया दूध पीबे गोपाल, घास खाबे गैया दूध पीबे गोपाल, घास खाबे गाइया दूध पीबे गोपाल। घास खाबे गैया दूध पीबे गोपाल। माखन मिश्री खावे मदन गोपाल। अरे छोटी 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 गैया छोटी छोटी माँ, छोटा छोटा मेरो मदन गोपाल। हरि हरि छोटी 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 गैया छोटी छोटी माँ, छोटा छोटा मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे माँ, आगे आगे गैया पीछे पीछे माँ, आगे आगे गैया पीछे पीछे माँ। बीच में चलो तो मेरो मदन गोपाल। अरे छोटी 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 गैया छोटी छोटी माँ, छोटो सा छोटो मेरो मदन गोपाल। बोलो छोट सो मेरो मदन गोपाल, बोलो छोटो सा मेरो मदन गोपाल। बोलो छोट सो मेरो मदन गोपाल, बोलो छोटो सा मेरो मदन गोपाल। बोलो छोट सो मेरो मदन गोपाल। बोलो सा मेरो मदन गोपाल। बोलो छोटो सा मेरो मदन गोपाल। बोलिए भाई राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय, बाके बिहारी लाल की जय, राधा कुंड की जय, श्याम कुंड की जय, गिरि गोवर्धन की जय, वृंदावन धाम की जय। निताई गौर प्रेमानंद। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। बोलो छोट सो मेरो मदन गोपाल, बोलो छोटो सा मेरो मदन गोपाल। छोटो सा मेरो मदन गोपाल। छोटो सा मेरो मदन गोपाल। बोलिए भाई राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय। निताई गौर प्रेमानंद। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। আস্তে দুধ আর জল তো খুব ভালো বন্ধু, আগে বন্ধু ছিল না, এখন হয়েছে। মানে যে গোয়ালাটা জামালপুরে 10টা বাড়িতে দুধ দিত, তার গরুটা আবার 10 কিলো দুধ দেয়। হঠাৎ করে বাড়ি যাচ্ছে দুপুরবেলায়, একটা বাড়ির লোক ডেকে বলে, বাবু কালকে থেকে আমাদের বাড়িতে 1 কিলো দুধ দিয়ে যায়। ও তো চিন্তা করলো সর্বনাশ,
10টা বাড়ি, প্রতি বাড়ি 1 কিলো করে, একটা বাড়ি বেরিয়ে গেছে 11টা, কিন্তু একটা বাড়ি বেড়েছে, গরুর দুধ তো বাড়বেনি 10 কিলো। ও চিন্তা করতেছে দুধ না বাড়েছে তো কি জল দিয়ে দিলে বুঝিয়ে দেবো। 10 কিলোতে 1 কিলো জল ধরতে পারবি না, একই তাদের বাড়ির লোককে আর মিটার দিয়ে দেখবে কি গয়লা নাকি কি ল্যাক্টোমিটার নাকি এটা বেরিয়েছে, দুধে দিয়ে দিলে বোঝা যায়, বুঝলেন? ওই 1 কিলো জল, যেই 10 কিলো দুধে 1 কিলো জল দিয়েছে, জল গিয়ে দুধের সঙ্গে মিশে গেছে। দুধ বলতেছে একদিন পরে আমার বন্ধু পেয়েছি, একবারে মিশে গেছে, আমার সঙ্গে মিশে গেছে। জল কি বলছে, এই যে ভাইয়া তুমি তো দুধ 60 টাকা কিলো, আমি জল 5 টাকাও দাম দেব বিনা পয়সা। দুধ বলতেছে আজ থেকে বন্ধুত্বের মূল্য আমি দিলাম, কি বলে, আজ থেকে পৃথিবীতে যখনই তুমি আমার সঙ্গে মিশবে আমিও যে দামে বিক্রি হব তুমিও সে দামে বিক্রি হবে। আমি 60 টাকা করে হলে তুমিও 60, মিলে গেছে তো। যে মালিক আবার দুধ কিনে নিয়ে গেছে সে দেখছে ঘন দুধটা খেতে হবে, জলটাকে ফুটিয়ে শুকিয়ে কম করে ফেলতে হবে। উনুনে দিয়ে হালকা আঁচে ফোটালে জলটা শুকিয়ে যাবে, দুধটা থাকবে। দুধ দেখছে উনুনে দিয়ে যখনই ফোটাচ্ছে এই রে আমার বন্ধুত্ব নষ্ট করে দেবে, হ্যাঁ দুধ এমনি উতলে উঠে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। মালিক দেখলো দুধে যদি পড়ে যায় তা খাবো কি, আবার জল নিয়ে বলে বন্ধু এসো। আবার জীবনে বন্ধু যদি করতে হয় দুধ আর জলের মতো বন্ধু করবে। জীবনে মৃত্যু পর্যন্ত কেউ কাকে ছেড়ে যেন না, হ্যাঁ মনে রাখবেন। দুধের দাম যদি 60 টাকা কিলো হয় দুধ সবার সামনে বসেই খাওয়ায়। মদের দাম যদি 4 লাখ টাকাও হয় ওটাই বাঁশ বনে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই ভালো প্যাকেটে থাকুক ও কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। মন্দটা মন্দ, ভালোটা ভালো। একটা জিনিস সকলে পরিষ্কার করে মাথায় রেখে দেন, সনাতন ধর্ম শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। হ্যাঁ আরেকটা কথা কমিটির ভাইরা বলে দিয়েছে, শেষে গিয়ে 2টো ভজন গান গাইতে হবে হবে হবে। হ্যাঁ কোথাও জানি তো, ওটা একবার শেষ ডোজ। ও না দিলে বলবে না গান ঠিক হলো, ওটা দিতে হয়। ওই নিমন্ত্রণ বাড়িতে চাটনির মতো চিনি যদি কমও হয় ওটা দিতে হবে, না হলে বলবে খাবার ঠিক হয়। এতগুলো যে আইটেম দিলাম বলে সব বাদ দাও, চাটনি কোথায়? এখন টমেটো পচে গেছে চলবে, আম হলে তো ভালো। যাক ছেড়ে দেন সে কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই যখন নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যাওয়ার পরে জঙ্গলের মধ্যে গরুগুলোকে ছেড়ে দিয়ে গোপাল সিংহ বসে আছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। বাকি রাখালরা ঘরে ফিরে এলো, বাকি গরুগুলো ঘরে ফিরে এলো, গোপাল সিংহ ঘরে এলো। মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায়। মা কি করলো, পরের দিন সকালবেলা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো। আর এই যে ঘরে এনেছে, ঘরে এনে মা তার ছেলেকে বলছে শোনো কালকে থেকে তুমি জঙ্গলে গরু নিয়ে যাবে না, কালকে থেকে তোমার শিক্ষা শুরু হবে, পড়াশুনো করতে। ছেলে পড়াশুনো করছে, বয়স কত হয়েছে 15 বছর। বাড়িতে জালটা নিয়ে নিয়েছে হাতে, মাকে বলছে মা জালটা নিয়ে যাচ্ছি নদীতে জাল ফেলার জন্য। হাতে জালটা নিয়ে বাঁকুড়া জেলায় ঢুকতে গেলে নদী একটা পড়ে যার নাম বাঁকা নদী, এখনো পর্যন্ত আছে। সেই নদীতেই জালটা ফেলতে যাচ্ছে। বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমণ হরি বংশধারী, রাধা রমণ হরি বংশধারী, রাধা রমণ হরি বংশধারী, রাধা রমণ হরি বংশধারী, বলো গোবিন্দ 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 মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী, বলো গোবিন্দ মাধব গিরিধারী।
গুরু নিতাই গৌর প্রেমানন্দ। হরি নিতাই গৌর হরি হরি বল। আপনারা জামালপুরের ভক্তবৃন্দ এই জীবনে প্রথম দেখছেন গোলাপি রঙের জাল, রূপালী পাড় দেওয়া। আগে দেখেননি আর জীবনে দেখবেননি কোনো। আর যে মাছ, হ্যাঁ বাবা, যে মাছ এ জালে পড়েছে, এ মাছ এ জালে পড়ার কথা না। 84 কিলো 700, 3 কিলো কমে, একাদশী না 3 কিলো কমে গেছে। খায়নি তো, বুঝলেন? হ্যাঁ, আর এই যে যারা আমাকে ডেকে এনেছে একাদশীতে, এরা বলে গান করালো, অন্য কমিটি না বলে দিত। তখন কমিটিকে ফোন করে বলি, দাদা আজকে একাদশী তো। কমিটি বেজায় খুশি। হ্যাঁ, একদিন করে দল একটা ডেকেছি, একাদশী করছে, হরিনামের দল। দাদা কি খাবেন তাহলে? খাওয়া বলতে আসলে একাদশীতে আমরা অন্ন তো খাবো না, রুটিও খাবো না। তা কি খাবেন? লুচি? লুচি না না না, সব চলবে না। কি খাবেন? এক কাজ করুন, আমার তো 8 জন লোক, আপনারা 3 কিলো আপেল রাখুন, কাশ্মীরি আপেল 3 কিলো আপেল, 5 কিলো শাকালু রাখবেন, 4 কিলো শশা, দেশি শশা, ছানা রাখবেন 700, ঘন দুধের ক্ষীর রাখবেন 500, বাদাম 2 কিলো, শুকনো খেজুর 1 কিলো, কাজু 500, কিশমিশ 700। কমিটি আমাকে ফোন করে, দাদা কি ভাত খেলে ভালো হতো না? মানে আপনি একাদশীর যে ফদ্দ আমাদের বলতেছেন দাদা, এত বাজেট নেই। মানে আপনাকে যা পেমেন্ট করবো তার থেকে তো খাবার বিল বেশি হয়ে যাবে। বাড়িতে কিনে খেয়েছেন জীবনে 500 কাজু? আমি বললাম না, বলো ওই জন্য খাবো বলতেছি। কি লজ্জায় বলতেছেন? হরিনাম করতে এত ভদ্র। একাদশীর দিন শুধু খাই খাই করে গেলে হবে? না খেয়ে থাকুন, তবে তো বুঝবেন। চলো জালটা টানি, একটা গান শোনাই। তো মরা নদী চরে সাপের মাথায় ব্যাঙের নাচন, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে। ওই না মরা নদীর চরে সাপের মাথা ব্যাঙের নাচ, ময়ূর কেমনে দেখে রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, চুরি করতে মালিক পড়লো ধরা, হাইকোর্টেতে বিচার পড়লো, দেখি হাকিম 3 জন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। চাষার যখন হয়নি জনম, জল খাওয়ার যায় মাঠে, বলদ রইল
গাভীর পেটে হাল টানিবে কিসেরে কি অপরূপ দেখলাম নয়নে, কি অপরূপ দেখলাম নয়নে। গান লিখেছে হালিম মিয়া, বরিশাল জেলায় বাড়ি। জীবনের শেষ গান লিখা হালিম ছাড়ল রে ঘর বাড়ি রে। কি অপরূপ দেখলাম নয়নে, ভোলাম না প্রথম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, জলেতে উঠিল, দ্বিতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ জালেতে উঠিল, জলেতে উঠিল, তৃতীয় বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, চার খণ্ড ইটের টুকরো জালেতে উঠিল, জলেতে উঠিল। ইটের টুকরোগুলো শ্যাওলা পড়ে গেছে। বাড়িতে গিয়ে বাবাকে বলছে, বাবা ইটের টুকরো ভালো করে ধুয়ে একটা তুলসী মঞ্চ বানিয়ে দাও, আমি তুলসীতে জল দেবো। বাবা গিয়ে সেই ইটের টুকরোগুলো যে পরিষ্কার করার জন্য ঘষা দিয়েছে, তাকিয়ে দেখছে এগুলো ইট নয়, এক একটা সোনার টুকরো পেয়েছে তার ছেলে। সেই স্বর্ণখণ্ড একটু করে ভেঙে বাজারে বিক্রি করে বাঁকুড়া জেলায় তৈরি হয়েছে মদন মোহনের মন্দির, আর গোপাল সিংহ রাজা হয়েছে। মন্দির হলো, রাজা হলো। মন্দিরে ভগবান কোথায়? পঞ্চম বারেতে জাল জলেতে ফেলিল, জলেতে ফেলিল, এবার জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। উপনীত হইল। সেই মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসেছে। মদন মোহনকে নিয়ে মন্দিরে ফিরে এসে মন্দিরের মধ্যে বসিয়ে দিয়েছে। আর মন্দিরের মধ্যে বসিয়ে দিয়ে হ্যাঁ ভগবানকে বলছে, প্রভু আমি কি শুধু তোমাকে এই পাথরের ঠাকুর দেখবো নাকি? ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। হরি বল, হরি বল। ও গো দয়াময়, ও গো কৃপাময়, শুধু করুণা করো মোরে, করুণা করো মোরে। তুমি যে গো হরি
কাঙালের ঠাকুর তুমি যে গাঙালি কাঙালের ঠাকুর, দেখা কি দেবে মোরে, করুণা করো মোরে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, শুধু করুণা করো মোরে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। চোখের জলে ঋণ শোধ করবার জন্য সেই মন্দিরের মদন মোহন ওই পাথরের ঠাকুরের মধ্যে প্রাণ সঞ্চয় হলো। ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে। গোপাল সিংহ তাকিয়ে দেখো, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। প্রভু তুমি এসেছ? আকুল হয়ে ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। শোনা যায় নিজের মন্দিরকে রক্ষা করবার জন্যে সেই মদন মোহন নাকি কামান কাঁধে নিয়ে যুদ্ধ পর্যন্ত করেছিল। হ্যাঁ, যে কামান নিয়ে ভগবান যুদ্ধ করেছে সেই কামান নাকি আজও পর্যন্ত বাঁকুড়া লালবাঁধের উপরে মা ছিন্নমস্তা মন্দিরের সামনে যত্ন করে রাখা আছে। কামানটার নাম হচ্ছে দলমাদল কামান। হ্যাঁ, সেই কামান কাঁধে নিয়ে ভগবান যুদ্ধ করেছে। পথে ফিরে আসার সময় ভগবানের বড় ক্ষুধা পেয়েছিল। কেশব গোয়ালা নামে এক দয়ালার কাছ থেকে ভগবান দই চেয়ে খেয়েছে। যেই কেশব গোয়ালা মৃত্যুর পরে জন্ম হয়েছে বাগবাজারের জমিদার গোকুল মিত্র রূপে। দইয়ের ঋণ শোধ করবার জন্যে মন্দিরের ভগবান গিয়ে মন্দিরে গোকুল মিত্রের কাছে গিয়ে সভায় বসেছে আর ঋণ শোধ করে পুনরায় ঘরে ফিরে এসেছে। আজও পর্যন্ত যদি আপনারা বাঁকুড়া বিষ্ণুপুরে যান গেলে দেখবেন মদন মোহনের সেবার জন্য যে রান্না হয়, ভোগ হয়, সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দর্শন করে না। মাটির তলা দিয়ে মন্দির পর্যন্ত রাস্তা করা আছে। মাটির তলা দিয়ে ভোগ গিয়ে মন্দিরে ঢুকে যায়, তারপরে সকলে সেই প্রসাদ সেই ভোগ দর্শন করে। একটু একটু করে আস্তে আস্তে করে গোপাল সিংহের বয়স হয়ে গেল। গোপাল সিংহ বৃদ্ধ হয়েছে। মদন মোহনের সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি তো বয়স হয়ে গেল, আমি বৃদ্ধ হয়েছে, তাহলে আমার জীবনের শেষ পরিণতি, আমার এই দেহটা আমি তোমার চরণতলে শেষ জীবনে রক্ষা করতে চাই। ভগবান বললেন, বলো তোমার শেষ ইচ্ছে কি? গাড়ি বাড়ি টাকা পয়সা ওসব কিচ্ছু না। কি ইচ্ছে? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, চাঁদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। এই মতো মুই মো ত্যাজিব পরাণ, ত্যাজিব পরাণ, ত্যাজিব পরাণ। মন্দিরের মধ্যে ভগবানের কোলে মাথা দিয়ে গোপাল সিংহ জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলেন। ভক্তমণ্ডলী মায়েরা যারা এতক্ষণ পর্যন্ত বসে ভগবানের কথা শুনলেন, শেষ মুহূর্তে এসে আমি সকলকে একটা অনুরোধ করব, প্রত্যেক দিন 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড আপনারা ভগবানের চরণে দেবেন। 24টা সেকেন্ড, যে সময় আপনাদের কোনো পিছু টান থাকবে না।
শুধু আপনি থাকবেন আর ঈশ্বর থাকবে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণটা জড়িয়ে ধরবেন। প্রভু আমি দাস, তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো রাঙা পদে, তোমায় যেন না ভুলি কভু। হও কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো মোদের প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, মোদের প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। উলুধ্বনি কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়া। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে, চাঁদ বদনি দাঁড়ালো। রাত তাকিয়ে কি দেখলাম? গোপাল সিংহের সনে প্রভু মধুর মিলন। গোপাল সিংহের সনে প্রভুর মধুর মিলন। এবার উলুধ্বনি হরিধ্বনি ভজিল ভুবন। উলুধ্বনি হরিধ্বনি ভজিল ভুবন। গোপাল সিংহের সনে প্রভুর মিলন হইল। গোপাল সিংহের সনে প্রভুর মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি পুরুষ জগৎ বন্ধু মহাউদ্ধারণ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। জয় জয় রাধা ললিতা বলদেব চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার দাঁড়িয়ে পড়ো সবাই, ভজন গান হবে, তারপরে ঘরে ফিরবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোহন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন। হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মোহন, হরি বলে। উলুধ্বনি কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন। হরি বলে ভবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ভাবের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচবে মন। হরি বলে হরি বল।
কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে লইয়া হরে কৃষ্ণ গায় কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায় নামে মেতেছিল গৌরার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে লইয়া হরে কৃষ্ণ তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরে বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে বাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়েছে রাখাল রাজা বংশীদার বাঁশুরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশুরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়েছে রাখাল রাজা বংশীদারি বাঁশুরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে গাধা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে গাধা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে গাধা
जमुनाए राखल राजा बोले देना कोथाय वृंदावन राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन बोलो राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 आज होली खेलबो श्याम তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो श्याम तुम्हारी सने एका पेয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो श्याम তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে आज होली खेलबो श्याम तुम्हारी सने एका पेয়েছি তোমায় নিধুবনে होलिया रे होलिया हो होलिया रे होलिया हो होली अरे होली होली अरे होली आज होली आज होली खेलबो
দুটো বলো রাধে রাধে বলো ওরে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো রাধে রাধে বলো ওরে মন মন যাবি মধুর বৃন্দাবন বলো রাধে রাধে বলো মনে মন যদি যাবি মধুর বৃন্দাবন 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 আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা মাতব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মেতে থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতব আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে আনন্দেতে মেতে থাকবো তোমরাও জেগে থাকবে আমরাও জেগে 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 থাকবো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা
হরি বল নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল।